আরে সবাই মিলে রাধা রানী কি রাধা রানী কি মাতা বিহারী লাল কি মাতা বিহারী লাল কি गिरधारी लाल की महाप्रभु की जगन्नाथ जी की जगन्नाथ जी की वरनाथ जी की वरनाथ जी की सूर्य जी की विदाई आनंदे धीरा धीरा जप कृष्ण नाम प्रिया करो প্রচুর কেক খাওয়া দাওয়া হয়েছে কেক খান আমিও না খাইনি বাবা না এটাই দেয়নি আচ্ছা মায়েরা আমরা যিশু খ্রিস্টানের জন্মদিন আছে মনে রেখেছি তাতে আমরা কেক খাচ্ছি কিন্তু কালকে যে একটা বিশেষ দিন ছিল আপনারা জানেন বাহ বলুন তো তুলসী পুজো বাহ এখানে বাবা মায়েরা খুবই ভালো তাই সবাই মিলে একটু হাতে তালি দিলে সবাই মিলে রাজে জয়ন্তী তু গোবিন্দ শক্তি মিলকে তুমি তো হচ্ছি না ভক্তি রাজে জয়ন্তী তু গোবিন্দ শক্তি মিলকে তুমি তো হচ্ছি না ভক্তি चरण प्रीति ही जय गुरु राधे राधे राम
পাড়ার লোকে বলছে না না এই অবস্থায় তোমাকে সঙ্গে নাই নাকি দিদি তোমার পায়ে ধরি হাতে ধরে আমাকে নিয়ে চলো না পাড়ার লোকে বলছে ঠিক আছে নিতে পারি কিন্তু পথের মধ্যে যদি কোনো অঘটন ঘটে আমরা কিন্তু আর দাঁড়াবো না আমরা কিন্তু চলে যাব মনে রাখবেন মায়েরা সুখের দিনে বন্ধু পাওয়া যায় কিন্তু দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দায় দুঃখের দিনে যে এসে পাশে দাঁড়ায় সেই সব প্রকৃত বন্ধু এই বলে শিলাবতী পাড়ার লোকের সঙ্গে যাচ্ছে জগন্নাথ দর্শনে আর সবাই মিলে ভগবানের নাম গান করতে যাচ্ছে সবাই মিলে বদন করে বলছে সবাই মিলে মায়েরা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে রাধা নাম করবে রাধা 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 বলবে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন এবার আমার মা বাবা বলবে মায়েরা বাবারা বলো রাধা 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 বৃন্দাবনে একরকমের তেঁতুল পাকেনি বাবা মানে পাকা পাকা ধরছে পাকছে না ঠিকঠাক বৃন্দাবনে কখনো তেঁতুল পাকে না গো পাকে না মায়ের কি ঠান্ডা লাগছে বাবা ঠান্ডা লাগছে লাগছে লজ্জা লাগছে লজ্জা লাগছে না সব হাত চাদরের ভিতরে রয়েছে ওই জন্য বাড়াচ্ছে আমাকে কি ঠান্ডা লাগছে না তাহলে আপনাদের জন্য আমি এত কষ্ট করছি আর আপনারাই আমার জন্য কোনো সহযোগিতা করেছেন না আমি কিন্তু বাড়ি চলে যাবো বিপরীতে করছি গো বাড়ি চলে যাবো তাহলে আপনারা একটু জোর করে বলুন রাধা 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 বলে রে যদি যাবি মধুর বৃন্দাবন আরেকটু জোরে
যাচ্ছে জগন্নাথ দর্শন করতে। পথে যেতে যেতে হঠাৎ তীব্র গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি যে আর পারছি না, আমার চোখগুলো যেন অন্ধকার হয়ে আসছে, আমি যে আর চলতে পারছি না। এই বলে শিলাবতী সেই পথের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর এদিকে পাড়ার লোকে বলছে, চলো চলো ভাই, আর দেরি না, অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা চলে যাই। এই বলে পাড়ার লোক সবাই চলে গেল। আর এদিকে শিলাবতী পথের মাঝে অচৈতন্য হয়ে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর শিলাবতী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিল। সন্তান জন্মাবার পরে সন্তানের মুখ দেখলে মায়ের মনে যত দুঃখ কষ্ট সব মুছে যায়। কিন্তু এই শিলাবতীর বেলা তার উল্টোটা হয়েছে। মা সন্তানের মুখে দেখে বলছে, তুই আমার সন্তান নোস, তোকে আমি এমন ভাবে জন্ম দিয়েছি যে তুই আমার গর্ভে আসার কালে আমি আমার স্বামীকে হারিয়েছি, আর জন্ম দেওয়ার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিই, তুই আমার সন্তান নোস। এই বলে যেই না জঙ্গলের দিকে ছুড়ে দেবে, ও মা ছুড়ে দিলে হবে কি, রাতে হরিত মারেকে আর মারে হরিত রাতে। যেই না শিলাবতী জঙ্গলের দিকে ছুড়ে দিয়েছে, অন্তর্যামী ভগবান শিশুটিকে কোল পেটে তুলে নিল। ভগবান মনে মনে চিন্তা করছে, ওকে তো আমি দিয়েছি লীলা প্রকাশ করার জন্য, তাই ওকে তো আমাকেই রক্ষা করতে হবে। এই বলে ভগবান কি করলো না, রাখাল বালকের বেশ ধরে মায়ের কাছে যাচ্ছে। কারণ মা তো আমাকে দর্শন করার জন্য এত দুঃখ এত কষ্ট সহ্য করে আসছে, তাই আমাকে তো কোনো ব্যবস্থা করতে হবে। তাই ভগবান রাখাল বালকের বেশ ধরে মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা আসো মা, ওই দেখো মাকে নিয়ে গিয়ে রথের কাছে গিয়ে দেখাচ্ছে, ওই দেখো মা, ওই দেখো রথের মধ্যে জগন্নাথ, রথের মধ্যে বলরাম আর সুভদ্রা চলছে, দেখো। মা প্রাণ ধরে জগন্নাথ দর্শন করছে। আর এদিকে রাখাল বালক চলে গেছে। যেই না মায়ের জগন্নাথ দর্শন হয়ে গেছে, মা চিৎকার করে উঠল, কোথায় গেলি রে খোকা, কোথায় গেলি, কোথায় গেলি খোকা, কোথায় গেলি, আমার ছেলে কোথায় গেলি? ওরে খোকা রে, ওরে কোথায় গেলি খোকা, কোথায় গেলি জগন্নাথ, আর একবার দেখা দে, দেখা দে। এই বলে মা শিলাবতী মৃত্যুর পরে জগন্নাথ চরণে ঠাঁই পেয়ে গেল। আর এদিকে ভগবান যে কোল পেতে শিশুটিকে তুলে নিয়েছিল, ভগবান মনে মনে চিন্তা করছে, ছেলে জন্মাবার পরে ও মা ছেলে দুধে কি দেয় গো? নিম পাতার রস, মধু 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 দেয়। তাই ভগবান মনে মনে চিন্তা করছে, ছেলে জন্মাবার পরে তার মুখে মধু দিতে হয়, কিন্তু ওকে যদি আমি বাজারের ভেজাল মধু খাওয়াই, ও সেটাকে আমাদের দেখাবে যাবো, তাই ওকে আমি বাজারের ভেজাল মধু কেন দেব, ওকে আমি আসল মধু দেব। এই বলে ভগবান কি করলো, মধু চক্র বৃক্ষ ডালে
বলে সেই শিশুটিকে জঙ্গলে রেখে দিয়ে ভগবান অন্তর্ধান হয়ে গেল। আর বনের যত হিংস্র জন্তু সবাই শিশুটির কান্না শুনে গ্রাস করবে আসছে। একটি বাঘিনী ছুটে আসছে শিশুটিকে গ্রাস করবে বলে। ভগবান কি করলো মা? না তার হিংসাত্মক মনটাকে কেড়ে নিয়ে বাৎসল্যের ভাবটা বাড়িয়ে দিয়েছে। নিজ স্তন হতে বাঘিনী এই বলে সেই বাঘিনী চলে গেল মা। পরের দিন সকালে ওই জঙ্গলে একজন কাঠকুড়ানি মাসি কাঠ পোড়াতে আসছে। হঠাৎ করে কোথা থেকে যেন শিশুর কান্নার আওয়াজ আসছে। যেই না কিছুটা এগিয়ে গিয়ে দেখছে না একটি শিশু মাটিতে কান্নাকাটি করছে। কোলে তুলে নিয়ে বলছে, আহারে তুই কত সুন্দর দেখতে, কি এমন ভাবে এমন তোকে জঙ্গলে রেখে গেল। আহারে কাকে দেওয়া যায় বলো তো? হ্যাঁ, আমাদের পাশের পাড়ায় একজন ব্রাহ্মণী রয়েছে, তাদের তো কোনো পুত্র সন্তান নেই, আমি তাদেরকে দিয়ে দেব। এই বলে সে কি করলো? অনন্ত বাঘদের মেয়ে অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি অনন্ত বাঘদের অতি তাড়াতাড়ি অনন্ত বাঘদের মেয়ে অতি তাড়াতাড়ি শিশুর লইয়া যায় মনের বাড়ি, শিশুর লইয়া যায় ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণের বাড়িতে বলছে, ও কেমন করে ডাকছে, দরজা খোলো। ও ব্রাহ্মণ, ও ব্রাহ্মণী, এই নাও, তোমাদের তো কোনো পুত্র সন্তান নেই, এই নাও এই শিশুটিকে তোমরা পালন করবে, একে তোমরা কোলে তুলে নাও। ব্রাহ্মণী বলছে, কার সন্তান, কোথা থেকে এনেছো বলো? জানো, আমি ওই জঙ্গলে কাঠ পোড়াতে গিয়েছিলাম, কে যেন শিশুটিকে রেখে চলে গিয়েছিল। যেই না বলেছে, ব্রাহ্মণী কি করলো না শিশুটিকে আনন্দের সহিত কোলে তুলে নিল। দেখতে দেখতে সেই শিশুটি যখন 7 মাস বয়স্ক হইল, পাড়ার লোকে বলছে, ও ব্রাহ্মণী, কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন? ওমা, অন্নপ্রাশনকে চণ্ডী বিচ্ছেদ করলে কি হবে? না, অন্ন যুক্ত প্রাস। অন্ন মানে
গোবিন্দকে নিবেদিত ভোগ। শাস্ত্রে বলেছে যতক্ষণ না কোনো বস্তু গোবিন্দের চরণে অর্পণ না করা হয় ততক্ষণ তাকে অন্ন বলা যাবে না। সেই গোবিন্দকে যদি ভোগ দেওয়া হয় তাকে বলে অন্ন। তারপরে এলো পাশ না গোবিন্দকে নিবেদিত ভোগ যদি কোন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়া হয় আর সেই সাধুগুরু বৈষ্ণবদের উচ্ছিষ্ট যদি সেই শিশু সন্তানের মুখে দেওয়া হয় তাকে বলে বাবা অন্নপ্রাশন। আর এখন তো আর সেই নিয়মে অন্নপ্রাশন হয় না। কি হয় না বড় সড়ো মাছের মাথা এনে আগে ছেলের মুখে ঢুকিয়ে দিয়েছে। আমার ছেলে মাছের মাথা না খেলে আমার ছেলের মাথা খুলবে না। তাই তো ছেলে প্রথমে মায়ের মাথা খেল, তারপরে বাবার মাথা খেল, তারপরে পাড়া প্রতিবেশীর মাথা খেল, তারপরে দেশের মাথা খেল। তাই ওকে আর অন্নপ্রাশন না বলে ওকে বলে মুখে ভাত। তাই এই ছেলেটি দেখতে দেখতে 7 মাস হয়ে গেছে, সিংহ লগ্ন, সিংহ রাশি, তাই তার নাম রাখা হলো গোপাল সিংহ। সেই গোপাল সিংহ দেখতে দেখতে বড় হয়ে গেছে। যেই না 10 বছর বয়স হয়েছে, মাকে বলছে ও মা আমি গোঠে যাবো, ধেনু বর্ষ চড়াবো। মা তখন বলছে ও তুই তাহলে গোঠে যাবি? শোন, বৃন্দাবনে যিনি গোচারণা করে তার নামও গোপাল আর তোর নামও গোপাল। শোন, তোর পথের মধ্যে যদি কোনো অঘটন ঘটে তুই তার নাম নিবি, দেখবি সব অঘটন দূরে চলে যাবে। তাই চলুন এখন আমরা গোচারণ লীলা দর্শন করব। এই বলে গোপাল সিংহ কি করছে না ছোট গোপালকে নিয়ে আর রাখাল বালককে নিয়ে চলছে গোচারণ করতে। ছোটি ছোটি গাইয়া ছোট 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 সোনের বদন গোপাল। अरे छोटी 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 गैया छोटी सी गोरी छोटे से मेरे मदन गोपाल। छोटी छोटी छोटो छोटे छोटी गैया छोटे छोटे गाय छोटो छोटे गोपाल। माया একটু উলুধ্বনি দেওয়া যাবে? কারণ একবার উলুধ্বনি দেওয়া মানে 1 লক্ষ হরিনাম করার সমান। তাই একটু জোরসে সবাই মিলে উলুধ্বনি দিন তো দেখি। হাসি খাই গাইয়া তুই পিলে গা, হাসি খাই গাইয়া তুই পিলে গা, হাসি খাই গাইয়া তুই পিলে গা, হাসি খাই গাইয়া তুই পিলে গা। মাথা খাবে মদন গোপাল, মাথা খাবে মদন গোপাল।
गया तुझे कुमार तुझे रे मदन गोपाल तुझे गया तुझे कुमार तुझे रे मदन गोपाल छोटे सजिया जीवन में छोटे सजिया छोटे सजिया जीवन में छोटे सजिया राधा राधा में मेरे मदन गोपाल तुझे गया तुझे कुमार तुझे रे मदन गोपाल तुझे गया तुझे कुमार तुझे रे मदन गोपाल तुझे गया तुझे कुमार तुझे रे मदन गोपाल तुझे रे मदन गोपाल तुझे रे मदन गोपाल तुझे रे मदन गोपाल। এই বলে গোপাল সারা রাত্রি পশু পাখিদের সঙ্গে নৃত্য করেছে, পশু পাখিদের সঙ্গে হরিনামে মত্ত হয়ে গেছে। এই বলে দেখতে দেখতে একদিন মা গোপাল সিংহ পশু পাখিদের সঙ্গে সারা রাত্রি নৃত্য করে ওই জঙ্গলের মধ্যে স্নান করলেন। আর এদিকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে ও ব্রাহ্মণ, আজ সারা রাত্রি হয়ে গেল কিন্তু আমার গোপাল তো কোথায় বাড়ি ফিরে এলো না। তবে কি পথের মধ্যে কোনো দুর্ঘটনা হয়েছে? তুমি একবার দেখা আমার গোপাল কেন বাড়ি আসছে না। এই বলে ব্রাহ্মণ কি করলো মা না যাচ্ছে ওই জঙ্গলে গোপালকে খুঁজতে। যেতে যেতে দেখছে যে একটি গাছের তলায় শয়নে পড়ে আছে, আর তার মাথার সাইডে দুটি সর্প ছছরাকারে বিস্তার করে রয়েছে। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, হায় হায় আমার গোপাল কি প্রাণ হারালো নাকি? ওই তো আমার গোপালের শ্বাস প্রশ্বাস করছে। গোপাল আমার নাগ নাগিনী ছত্র ছায়ায় সুখে নিদ্রা যাচ্ছে। এই যে কোনো সাধারণ বালক নয়, কোন পুণ্যকালে আমাদের ঘরে এসেছে। ব্রাহ্মণ কি করলো মা না সেখানে গিয়ে করজোড়ে বলছে, ওগো নাগ দেবতা, ওগো নাগ দেবী, তোমরা আমার পুত্রকে ভিক্ষা দাও। এই বলে সেই নাগ নাগিনী চলে গেল। ব্রাহ্মণ কি করলো না শিশুটিকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বলছে, ও ব্রাহ্মণী, জানো ব্রাহ্মণী, এই ছেলে কোনো সাধারণ বালক নয়, এ হলো দেবী শিশু, কোন পুণ্যকালে আমাদের ঘরে এসেছে। আজ থেকে ওকে আর আমাদের উচ্ছিষ্ট দিও না, আজ থেকে আমি ওকে বিদ্যা অধ্যয়ন করাবো, ওকে আমি টোলে ভর্তি করাবো। আগেকার ছেলে মেয়েদের, আজকালকার ছেলে মেয়েদের যেমন ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়, আগেকার ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে ভর্তি করা হয়। তাদের প্রথম শিক্ষা কি ছিল জানেন না? গীতা ছিল। তাই তো মুরব্বীরা বলছে, রুজুক বা না রুজুক খেয়ে যাও গীতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। গীতা এমন একটি গ্রন্থ যেটা কারো লেখা গ্রন্থ নয়, সেটা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেই ভাগবত গীতা কেউ যদি ভালোবেসে কাছে রাখে তাতেও তার মঙ্গল। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা, বাবারা স্কুল কলেজে, বাবারা অফিস আদালতে যায়, তাদের ব্যাগে একটি করে ছোট্ট গীতা রেখে দেবেন। দেখবেন অকস্মাৎ কোনো বিপদ আসবে না।
হযরত মুহাম্মদ মুসা নবী বলছে, তার ভক্তদের বলছে, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। সেই একই কথা যীশু খ্রিস্ট তার ভক্তদের বলছে, শোনো, আমি তোমাদের ভগবান নই, আমি ভগবানের দূত। ওই একই কথা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো অর্জুন, আমি যে কথাটা বলছি আমি কারো দূত নই, আমি সাক্ষাৎ ভগবান। আমার কথা মহামূল্যবান কথা। সেই ভগবানের মহামূল্যবান কথাই ওই গীতার মধ্যে আছে। ওই গীতার শ্লোক কেউ যদি প্রতিদিন 10টা করে উচ্চারণ করতে পারে তাতেও তার মঙ্গল। আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার আবুল কালাম, তিনি জাতিতে মুসলিম ছিলেন বাবা, কিন্তু তিনি সারা জীবন গীতা অধ্যয়ন করেছেন। তিনি যখন মৃত্যু শয্যায় শয়িত, তখন সাংবাদিকরা গিয়ে বলছে, বলুন সাহেব, আপনি সারা জীবন গীতা অধ্যয়ন করে কি উপলব্ধি করলেন? তখন তিনি উত্তরে বললেন, ব্রিজ এন্ড ওয়াল উইথ দ্য সেম ম্যাটেরিয়াল। অর্থাৎ একটা ব্রিজ বানাতে যেমন ইট, বালি, সিমেন্ট লাগে, তেমনি একটি প্রাচীর বানাতেও ওই একই মালপত্র লাগে। বাট ব্রিজ জয়েন দ্য পিপল, বাট মানে কিন্তু ব্রিজ কি করে না আমাদের মধ্যে মেল বন্ধন ঘটায়, এপারের মানুষকে ওপারে যেতে আর ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, আমাদের মধ্যে মেল বন্ধন ঘটায়। প্রাচীর ডিভাইস দ্য পিপল, প্রাচীর কি করে না আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করে, একে অপরের থেকে দূরে না। তেমনি গীতা হচ্ছে সর্বধর্মের সার, আমাদেরকে সুশিক্ষা দেয়, একে অপরের সাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। এই বলে সেই শিশুটিকে বিদ্যা অধ্যয়ন করালেন। তার কাছে রাজ লক্ষণ দেখে তাকে অস্ত্র বিদ্যাও শিখালেন। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। একদিন আষাঢ় মাসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ওই বাঁকা নদীতে, সামনের বাঁকা নদীতে সবাই জাল ফেলতে যাচ্ছে। গোপাল সিংহ বলে উঠল, ও বাবা, আমিও না জাল ফেলতে যাব। কি বলছিস তুই তো কোনোদিন জাল ফেলিস না। কেন বাবা? যাই না, সবাই যাচ্ছে, আমিও যাব, যদি কিছু পাই। তুই কি বলছিস? তুই কোনোদিন জাল টানিস নি বাবা? যদি কোনো বিপদ আসে? না না, কিছু হবে না, যাই না। ঠিক আছে যা, কিন্তু তুই তার নাম নিয়ে যাবি, দেখবি কোনো বিপদ হবে না। এই বলে ওমা সেই গোপাল সিংহ যাচ্ছে ওই বাঁকা নদীতে জাল ফেলতে। যে মাছ এ জালে পড়ার নয়, সে মাঝে জালে পড়ছে প্রায় 70-75 কিলো, তবুও সে জালটা ফেলতে হবে। আর এদিকে গোপাল সিংহ ভগবানের নাম নিয়ে জালটা ফেলছে। হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ
ওমা সেই গোপাল কি করছে না ওই বাঁকা নদীতে জাল ফেলছে। যতবারই জাল ফেলছে ততবারই ইটের টুকরো উঠে আসছে। যতবারই জাল ফেলছে ততবারই ইটের টুকরো পড়ছে। যা ইট যখন পেয়েছি আমি বাবাকে গিয়ে বলবো আমাকে এই ইটগুলো দিয়ে একটা হরি মন্দির বানিয়ে দেবে। এই বলে গোপাল সিংহ কি করলো মা না ওই ইটগুলোকে নিয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা দেখো বাবা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বোকা ছেলে কি এগুলো তো ইটের টুকরো। হ্যাঁ বাবা ইট যখন পেয়েছি তুমি আমাকে একটা হরি মন্দির করে দেবে। আচ্ছা ঠিক আছে। এই বলে গোপাল সিংহের বাবার নাম কি মা না মনোহর পঞ্চানন সিংহ। সে কি করলো না যেই না ইটগুলোকে পরিষ্কার করতে যাবে যেই না শ্যাওলা তুলে দিল, এই যে ইটগুলো নয় এ হলো স্বর্ণখণ্ড। ওরে বাবা তুই রাজা হবি, রাজা হবি, রাজসিংহাসনে বসবি। আমার কথাটা মনে রাখবি। এ তোমার কেমন নিল বলো প্রভু। ওরে গোপাল তুই রাজা হবি, তোর রাজ্য হবে, তুই রাজ সিংহাসনে বসবি। এই বলে মা সেই স্বর্ণখণ্ডগুলোকে বিক্রয় করে হয়ে গেল গোপাল সিংহের রাজ্য, হয়ে গেল মন্দির, আর গোপাল হয়ে গেল সে রাজ্যের রাজা। দেখতে দেখতে গোপাল সিংহ বলে উঠল, বাবা রাজ্য হলো, রাজ সিংহাসনে বসলাম, কিন্তু বিগ্রহ কই, মন্দিরও হলো কিন্তু বিগ্রহ কই। শোন বাবা সে চিন্তা তোর নয়, যার কৃপায় তুই রাজ্য পেলিস, রাজা পেলি, হলি, রাজ মন্দির হলো, তারই কৃপায় বিগ্রহ আসবে। যা বাবা যা, তুই এই বাঁকা নদীতে আবার জাল ফেলবি যা। এই বলে কি করলো মা না ওই বাঁকা নদীতে আবার জাল ফেলতে গেল। যেই না দ্বিতীয়বার জাল ফেললো তাতে শঙ্খ চক্র প্রদীপ সব উঠে আসলো। আবার যেই না তৃতীয়বার জাল ফেললো তাতে সচন্দন তুলসী পত্র ভেসে উঠল। আর যেই না চতুর্থবার জাল ফেললো চারিদিকে চন্দন পরাগের পুষ্প গন্ধ ছড়াচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে পুষ্পের, চারিদিকে উপাসিত হচ্ছে, আর চতুর্থবারে মদন মোহন জালেতে উঠে আসলো। আকাশ থেকে দৈববাণী হচ্ছে, হে বালক তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমাকে এই বিষ্ণুপুরে স্থাপন করো, আমি তোমার দ্বারা লীলা প্রকাশ করব। হরি বল হরি বল। এই বলে গোপাল সিংহ কি করল মা না সেই মদন মোহনকে বিষ্ণুপুরে স্থাপন করলেন, বিষ্ণুপুরে স্থাপন করলেন এবং লীলা প্রকাশ হলো। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। 1694 খ্রিস্টাব্দে গোপাল সিংহের বিবাহ হল। বিবাহ হবার পরে
একটি সন্তান হলো। সেই সন্তানের নাম কৃষ্ণ সিংহ। আর গোপাল সিংহ প্রত্যেক দিন মদন মোহনের সেবা না করে কোনো কাজ করেন না, জলগ্রহণ করেন না, রাজকার্যও করেন না। আর সেই রাজ্যে হরিনাম করা বাধ্যতামূলক ছিল বাবা। সে রাজ্যে সবাইকে হরিনাম করতে হতো। মায়েরা কি হরিনাম করবে না? ঠান্ডা পড়ে গেছে, হরিনাম করা যায় না। তাহলে একটু তালি দিয়ে, আপনাদেরকে তো তালি দিতে বললে একটু, আমাকে কি মা ঠান্ডা লাগে? তাহলে আপনারা যদি হাতে তালি দিয়ে মুখে নাম করেন আপনাদেরকেও গরম লাগবে। তাই আপনারা করুন তো, বসে বসে হাতে তালিতে করুন না। ওই চাদরের ভেতরে হাত রাখলে ঠান্ডা লাগবে। তাই সবাই মিলে করুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে এবার মায়ের করুন তো দেখি। পরের বছর যদি আপনাদের আশেপাশে আসেন, আমার সম্প্রদায়কে কাউকে নিয়ে আসেন, আপনাদেরকে দিয়ে কাজ চালিয়ে নেব। হরি বল হরি বল সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে এক সময় প্রজাগণরা এসে বলছে, মহারাজ তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হন, মারাঠারা কামান নিয়ে আসছে বিষ্ণুপুরে হামলা করতে, আপনিও প্রস্তুত হন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে রাজ্যে স্বয়ং ভগবান মদন মোহন বিরাজমান, সে রাজ্যের চিন্তা কিসে? যার রাজ্য সেই রক্ষা করবে। এই বলে গোপাল সিংহ কি করছে মা? না মদন মোহনের সেবাতে সুদীর হলেন। আর এদিকে মদন মোহন কি করলো? না বালকের বেশ করে দল মদন কমল নিয়ে যাচ্ছে ওই মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে। 80 জন কামাল বারুদ নিয়ে যাচ্ছে ওই লাল বাঁধে। বিষ্ণুপুরে 8টি বাঁধ ছিল মা। কি কি? না লাল বাঁধ, শ্যাম বাঁধ, কালিন্দীর বাঁধ, গাতার বাঁধ, পোকার বাঁধ, আরো অনেক বাঁধ ছিল। তার মধ্যে ওই লাল বাঁধটা
একটু বিশেষ করে বৈশিষ্ট্য রয়েছে। বার থেকে লালবাই নর্তকী হিসেবে নিয়ে এসেছিল তাকে ওই বিষ্ণুপুরে। সেখানে রাজার ওই লালবাইকে খুবই পছন্দ হয়েছিল বাবা। তাকে সঙ্গে করে প্রত্যেকদিন নৌকাতে ঘুরতে যেতেন। পরে রানী প্রজাদের সঙ্গে ষড়যন্ত্র করে ওই জলে নৌকা ডুবিয়ে মারল। তাই সেদিন থেকে ওর নাম হলো লালবাগ। ওর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ওই লালবাগে। সেই ওই লালবাগ দিয়ে ভগবান মারাঠাদেরকে পরাস্ত করলেন। দেখতে দেখতে সবাইকে পরাস্ত করে ভগবান যখন বাড়ি ফিরে আসছে, একজন গোয়ালা দই নিয়ে যাচ্ছে। কেশব গোয়ালা দই নেবে গো, দই কত করে? 10 টাকা কেজি। দই নেবে? আমার তো পয়সা নেই। দই নেবে? দই আমার কাছে রেখে গেছে। দই নেবে? দই। সেই বালক কি করলো মা? না তার কাছে গিয়ে বলছে, আয় যে গোয়ালা, আমাকে দই দাও। দিতে পারি, কিন্তু তোমার কাছে পয়সা। তুমি দেখতে পাচ্ছ না আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? আমি যে সে ঘরের ছেলে নই। না, দেখে তো মনে হচ্ছে তুমি রাজার ঘরের ছেলে। হ্যাঁ, আমি রাজার ছেলে। এই রাজ্যের রাজা আমার বাবা। ও, তুমি রাজার ছেলে? তাহলে তোমাকে দই দিলে তো আমার পয়সার অভাবই হবে না। এই বলে সে শিশুটিকে দই দিতে থাকলো। দেখতে দেখতে 80 কেজি দই খেয়ে নিল। ও মা, সাধারণ মানুষের পক্ষে 80 কেজি দই খাওয়া সম্ভব? কিন্তু সে গোয়ালা এখনো পর্যন্ত বুঝতে পারলো না। এই বলে চলে গেল, বালক চলে গেল। আর এদিকে গোপাল সিংহ তার ছেলেকে খুঁজছে, বগলে ছাতা নিয়ে ছেলেকে খুঁজতে বেরিয়েছে। পথে যেতে যেতে গোয়ালার সাথে দেখা হয়ে গেছে। আর গোয়ালা বলছে, এই যে, এদিকে শোনো। গোপাল সিংহ মনে মনে চিন্তা করছে, এ রাজ্যের রাজা আমি, আর আমাকে ধমকাচ্ছে। কার এত সাহস? এই যে শোনো, কি হয়েছে? না, আমাকে টাকা দিন। টাকা দেব? কেন টাকা দেব? না, আমি দই নিয়েছি। 80 কেজি দই নিয়েছে। 80 কেজি দই নিয়েছে। 80 কেজি দই কি আমার সাথে? তখন গোপাল সিংহ কেশব গোয়ালার পা ধরে বলছে, ও গোয়ালা, তুমি যাকে তাকে দই খাওয়াও, তুমি স্বয়ং ভগবানকে দই খাইয়েছো। গোয়ালা যেই না সেই দইয়ের খুঁড়ির দিকে তাকালো, দেখতে পেল সেই দইয়ের খুঁড়ি স্বর্ণ খাপ হয়ে গেছে। গোয়ালা তখন বুঝতে করে বলছে, হে বাবা, এ তুমি কি করলে প্রভু? তুমি আমাকে দেখা দিলে, কিন্তু আমি যে তোমাকে চিনতে পারলাম না। আর কত গিরিধারিলা রবে
বুঝতে পারলাম না। আকাশ থেকে দৈববাণী হলো, গোয়ালা আমি যখন তোমার কাছে দই খেয়েছি, আমাকে তো তোমার ঋণ শোধ করতে